আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এবার আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চতুর্দিক থেকে আব্দুল্লাহ যখন আস্তে আস্তে যখন বড় হলো, যখন বিবাহের উপযুক্ত হলো, চতুর্দিক থেকে বিবাহের পয়গাম আসতে লাগলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখলেন, ছেলে আমার একটা আব্দুল্লাহ, কিন্তু যেই পরিমাণে বিবাহের প্রস্তাব আসতেছে, আমার ছেলেকে তো আমি কন্ট্রোল করতে পারবো না। এইভাবে যখন বিবাহের প্রস্তাব আসতে লাগলো, আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখলেন, আমার সন্তান আব্দুল্লাহকে আমি ঠিক রাখতে পারবো না। আব্দুল মুত্তালিব ছিলেন একজন জনপ্রিয় একজন ব্যবসায়ী, খানায়ে খাবার মুতাওয়াল্লি, আরবের সমস্ত আরবের একজন নেতা, সব দিক থেকে গুণবান, সব দিক থেকে বুদ্ধিমত্তা। এবার আব্দুল মুত্তালিব তার বন্ধু ছিল, নাম হলো ওয়াহাব জোহরি, তার বাড়ি হলো মদিনায়। ওয়াহাব জোহরির একটা কন্যা রয়েছে, একটা মেয়ে রয়েছে সুন্দর, যার চেহারা মায়াবী চেহারা, যার দিকে তাকাইলে বসন্ত মন শান্ত হয়ে যায়, যার দিকে তাকাইলে মলিন চেহারা আনন্দ হয়ে যায়, এমন একটা ভাগ্যবতী মেয়ে, নাম হলো আমিনা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল মুত্তালিব ওয়াহাব জোহরি তার বন্ধুকে বললেন, ওগো বন্ধু, আমার একটা ছেলে সুন্দর, নাম হলো আব্দুল্লাহ, যার দিকে তাকাইলে মন শান্ত হয়ে যায়, যার দিকে তাকাইলে নূরে ঝলমল ঝলমল করে, চতুর্দিক থেকে বিবাহের পয়গাম আসতেছে, কি করা যায়? দুইজনের মাধ্যমে বিবাহ ফাইনাল করলেন। সংক্ষেপে বলতেছি, বিবাহ ফাইনাল করলেন। যেই দিন আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে মদিনায় যাবেন, ওয়াহাব জোহরির বাড়ির মধ্যে যাবেন, যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে মরিয়ম পিছন থেকে দেখলেন আব্দুল মুত্তালিবের সাথে আব্দুল্লাহ যাইতেছে। প্রচন্ড রোদ, মরুভূমি, বালু আর বালু, রোদে জলমল জলমল করতেছে। পিছন থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে যখন ডাকতেছে, আব্দুল্লাহ পিছন ফিরে তাকাইলেন। আব্দুল মুত্তালিব একটু দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে মরিয়ম হাঁপাইতে হাঁপাইতে আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়াইলেন। এবার আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমার একটু কথা ছিল। আব্দুল মুত্তালিব বললেন, যাও। মরিয়ম আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি জানো আমি কে? আমার পিতার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল, যিনি তাওরাত কিতাবের পণ্ডিত। আমার বাবা যখন তাওরাত কিতাব পড়তো, আমি তখন আখিরি নবীর সন্ধান পেতাম। এই দুনিয়াতে আখিরি নবী আসবে, আর তার পরিচয় কি হবে, আমার বাবা তাওরাত কিতাবের মধ্যে আমাকে পড়ে শোনাইছেন যে ওই আখিরি নবীর পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমিনা, তিনি আব্দুল মুত্তালিবের ছেলে হবে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। তোমাকে আমি একটা কথা বলতে চাই, যদি তুমি মনে কিছু না নেও, কষ্ট না নেও। আব্দুল্লাহ বললেন, তাহলে তুমি বলো। এইবার মরিয়ম বললেন, ওরে আব্দুল্লাহ, তোমাকে কুরবানি করার জন্য তোমার বাবা আব্দুল মুত্তালিব ধারালো ছুরি নিয়ে গিয়েছিল। সর্বপ্রথম যে ব্যক্তিটা বাধা দিয়েছিল, ওই ব্যক্তিটাই হলাম আমি মরিয়ম। ওরে আব্দুল্লাহ, যদি তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাহলে আমার বাবার যত সম্পত্তি রয়েছে, সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব। আর তোমাকে কুরবানি করতে যাইয়া তোমার বাবা আব্দুল মুত্তালিব যতগুলি উট কুরবানি করেছে, সবগুলি উট আমি তোমার দিব। আব্দুল্লাহ বললেন, না, এটা কখনো করা যাবে না, কারণ আমার বাবা যেখানে রাজি, আমিও সেখানে রাজি। সুবহানাল্লাহ।
আলোচনার একটা সময় লাগে, এই সময় আসলে আলোচনা গভীর হয় না। যাই হোক, আপনারা যদি একটু কথা বলেন আর একটু সময় নেব। যদি এই সময়ের মধ্যে বর্তমান সময়ের ঘটনা যদি আমরার হতো, আমরার যুবকরা যদি হতো, তাহলে বাবার কথা চিন্তা করতো, বাবা যেই দিকে তাকায় আছে ওই দিকে দিয়ে যেত, ঠিক না? কিন্তু এই যে মরিয়ম, আমার নবীর বাবা পিতার প্রেমে পাগল, সেটা কি দুনিয়ার লোভে না আখিরি নবীর মা হওয়ার কারণে? আখিরি নবীর মা হওয়ার স্বপ্নটা তার বুকে, যে আমি যদি আব্দুল্লাহকে বিবাহ করতে পারি তাহলে আমি রাহমাতুল লিল আলামিনের মা হব। এই ভালোবাসা, এই প্রেম, অন্য কোনো উদ্দেশ্য। আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বললেন, মরিয়ম আমি এই প্রস্তাবে রাজি হব না। আমার বাবা আমাকে যে জায়গায় নিয়ে যাবেন, যেখানে বিবাহ করাবেন, সেখানে আমি রাজি হব। এই বলে আব্দুল মুত্তালিবের সাথে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, আমিনা আর আব্দুল্লাহর মাধ্যমে বিবাহ হয়ে গেল। তখনকার সময় ছিল 2.5 দিন থাকতে হতো, অথবা 3 দিন। যখন বিবাহ হয়ে গেল, আমিনা আর আব্দুল্লাহর মাধ্যমে যখন মিলন হলো, মুহাব্বতের মিলন, বাসর যখন হলো, মুহাব্বতের মিলনের মাধ্যমে আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মদীটা ছিল, যেই নূরটা সব সময় চমকাতো, অন্ধকার দিয়ে হেঁটে গেলেও আলো হয়ে যেত, যে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে একটা নূর নূর ভাব আসতো, আমার আল্লাহ এই নূরটা ট্রান্সফার করে মা আমেনার মাধ্যমে দিলেন। আল্লাহর বন্ধু এই দুনিয়াতে আসবেন, কিভাবে আনবেন, আল্লাহ পাক কি অঘটন ঘটাইছেন, অনেক কিছু বুঝার জিনিস। এইবার 3 দিন পরে যখন আব্দুল্লাহ ওয়াহাব জোহরীর বাড়ি থেকে যখন মক্কায় আসবেন, যেই পথের মধ্যে মরিয়মের সাথে দেখা হয়েছিল, ওই মরিয়মের সাথে আবার দেখা। যেই মরিয়ম পিছন থেকে ডাকতে ডাকতে আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, ওই মরিয়ম আর আব্দুল্লাহকে ডাক দেয় না। আব্দুল্লাহ বললেন, কি ব্যাপার? যাওয়ার পথে যেই মরিয়ম আমার জন্য পাগল ছিল, আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল, ওই মরিয়ম তো এখন আমাকে ডাকে না, আমার দিকে তাকায় না, কারণটা কি? আব্দুল্লাহ যখন মরিয়মকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম সোজা সবটা উত্তর দিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এতদিন তোমার জন্য পাগল ছিলাম, দুনিয়ার কোনো আশাই না, দুনিয়ার কোনো সম্পদের জন্য না, আমি দুনিয়াকে পাওয়ার জন্য তোমার প্রেমে পাগল ছিলাম না রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোমার চেহারার দিকে তাকাইলে আগে নূরে চমকাতো, কিন্তু এখন চমকায় না, ব্যাপার কি? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন, আমার বিবাহ হয়ে গিয়েছে। মরিয়ম বলেন, আব্দুল্লাহ এই জন্যই তো তোমার কপালে নূর নাই, আগের মতো আর চেহারা ঝলমল ঝলমল করে না। যা রে আব্দুল্লাহ যা, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীর মা হব, রাহমাতুল লিল আলামিনের মা হব। আল্লাহ রাব্বুল আলামিন
আমার সেই আশা কবুল করে নাই। আব্দুল মুত্তালিব তার সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন। ওইদিকে আমিনার পেটে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীকে পাঠাইলেন। মুসলমান বন্ধুরা আমার, মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে আপনি আমি যখন আসছিলাম, মার পেটে 10 মাস 10 দিন অতিবাহিত করেছি। আপনার আমার মা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা কতটা কষ্ট করেছে একমাত্র মা ছাড়া আর কেউ বুঝবে না। আমি আপনি যখন মার পেটে 6 মাস 7 মাস হয়েছিল, মার পেটে মার বুকে কত লাথি দিয়েছি। আপনার আমার মার পেটটা একটু বড় হয়েছিল, মা খাইতে পারে নাই, শান্তি মতো ঘুমাইতে পারে নাই, কত যন্ত্রণা মা সহ্য করেছে। কিন্তু আমার আপনার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কোনো বৈশিষ্ট্য হয় নাই। তিনি বলেন, আমার পেটে আমার গর্ভে যে সন্তান, আমি অনুমান কল্পনাও করতে পারি নাই। এমনকি এমন আশ্চর্য ঘটনাও ঘটেছে। আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহর সন্তান আমার আপনার নবী মায়ের পেটে কিছুদিন আসার পরে, জন্মের 6 মাস আগে আমার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহর সাথে ব্যবসার কাফেলার সাথে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, ওই ব্যবসা থেকে আর ফিরে আসে নাই। আমার নবীর পিতা ইন্তেকাল করেছেন নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগেই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কুয়ার মধ্যে যাইতেন পানি উঠানোর জন্য, আসমান থেকে কে যেন বলতে থাকতো, ওরে আমিনা, তুমি কেন পানি উঠানোর জন্য আসো? তুমি ইশারা করলে, বললেই তো আমরা কুয়া থেকে পানি তোমার ঘরে নিয়ে দে। আমিনা বলেন, আমি যখন গোসলখানায় যাইতাম, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাইতাম, ওই রাস্তাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাইত। এমন সুগন্ধি মেশক আম্বরের চেয়েও সুগন্ধি হতো। পাশের বাড়ির মানুষেরা একজন আরেকজনকে বলতে থাকে, দেখছো নি, জানো নি গো, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা কি এমন সুঘ্রাণ ব্যবহার করে, যার সুঘ্রাণে চতুর্দিক আনন্দে সুগন্ধে মাতোয়ারা হয়ে যায়। এই খবরটা আস্তে আস্তে তামাম মক্কার মানুষের কানে যখন পৌঁছে যায়, সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আবেদন করে, ওরে আব্দুল মুত্তালিব, কি এমন সেন্ট, কি এমন আতর তুমি ব্যবহার করো, যে আতরটা তোমার বাড়ির চতুর্দিক থেকে সুগন্ধ শুধু ছড়াতেই থাকে? আব্দুল মুত্তালিব বলেন, আমি তো কোন সুগন্ধি ব্যবহার করি না। আব্দুল মুত্তালিব আমিনাকে জিজ্ঞাসা করলেন, আমিনা, তুমি কি সুগন্ধি ব্যবহার করো, যার সুগন্ধে চতুর্দিক মাতোয়ারা হয়ে যায়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি যখন ঘর থেকে বের হই, আমি দেখি আমার মাথার উপরে কে যেন আমাকে ছায়া দিতে থাকে। অনেক লম্বা আলোচনা। মুহতারাম